ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ আমাকে এইভাবে ভালোবেসে যাওয়ার জন্য। আর সবাই নিশ্চয়ই খুব ভালো এবং সুস্থ আছো। আজকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিও স্টার্ট করলাম। এই যে দেখো অ্যাডেনিয়াম ফুল, কি সুন্দর কালারটা, তাই না? এই দেখো আমাদের বাড়িতে কি ফুল ফুটেছে আজকে। তবে এইটুকু ফুলই ফুটেছে সেটা না, গাছে আরও অনেক ফুল আছে। আর এই দেখো চন্দ্রমল্লিকা, দু তিনটেই ছিল, মামনি তুলে নিয়েছে, আর গাছগুলো তো মরে যাচ্ছে। আর এই যে জবাগুলো, এগুলো যত বেলা বাড়বে সুন্দর ফুটে যাবে। পুজো দিতে দিতেই মোটামুটি ফুটে যায়। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো যে দিদি ভাই তুমি যে ফুলগুলো দেখাও খুব ভালো লাগে দেখতে। তারপরে চলে আসলাম চিয়া সিড নিয়ে। তোমাদেরকে তো বলেছি যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিছুই খেতে পারি না, তো ঠাকুর ঘরে এসে বিভিন্ন কাজ করে নিয়ে তারপরে আমি বসে চিয়া সিড খাই। তারপরে তো পুজোর বাকি অংশ থাকেই, তো চিয়া সিডটা মাঝখানে খেয়ে নিই। তার কারণ হচ্ছে পুজো দেওয়ার পরেই তো আমার চায়ের নেশা উঠে যাবে, তাই মাঝখানে এটা হচ্ছে রেস্ট টাইম। সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এই দেখো আজকে আসনটা আমি কেমন করে সাজিয়েছি। তোমরা সবাই মোটামুটি আমাকে মেসেজ করো যে দিদি ভাই বা বোন যে যেই নামই ডাকো না কেন, তোমাদের ঠাকুরের আসন সাজানোটা খুব ভালো লাগে। তো এই কমেন্টগুলো পড়ে আমার এত ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো। তাই মনে হয় যে আমার বন্ধুদের সাথে আমি আমার ঠাকুরের আসন শেয়ার করি। ঠাকুর ঘরে ঢুকি আমি 7টার সময়, আর বেরোই হচ্ছে 8:45টার সময়। আরও কিছুক্ষণ থাকলে মনে হয় আরও ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, সংসার তো আছে, কাজবাজ তো করতেই হবে, রান্নাবান্না করতে হবে, তো নিচে নেমে চলে আসতে হয়। এবার যাব হচ্ছে টিফিন করতে, তারপর আছে রান্নাবান্না। আজকে আমার টিফিনে আছে আলুর তরকারি আর মুড়ি। তোমাদেরকে তো বারবারই বলেছি যে আমার আলুর তরকারি মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, বিশেষত মুড়ি, সে যেটা দিয়েই হোক না কেন মুড়ি আমার খুবই ভালো লাগে। একমাত্র একটা জিনিসই ভালো লাগে না, সেটা হচ্ছে চানাচুর দিয়ে খেতে। শুরু করে দিলাম রান্না বান্না, আর আজকে বানাবো হচ্ছে চিকেন। তো আয়ুষ বলল যে মাম্মা চিকেন খেতে ইচ্ছা করছে, আর ও ভীষণ চিকেন খেতে ভালোবাসে। তো বললাম ঠিক আছে নিয়ে আয়। ওই চিকেনটা নিয়ে এসেছে কিনে। তো যেরকম চিকেন বানাই সেরকমই চিকেন বানানোর প্রিপারেশন শুরু করেছিলাম, কিন্তু আয়ুষ বলল যে মাম্মা আজকে একটু অন্যরকমভাবে খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম যে সেটা তো রাত্রেবেলা বানাই, ডিনারে। তো বললো না, আজকে লাঞ্চেই বানাও। আর তার জন্যই শুরু করে দিলাম, মানে পুরো প্রিপারেশনটাকে ঘুরিয়ে দিলাম আর কি। তো এখানে আমি টক দই, আদা রসুন বাটা, কসুরি মেথি, তারপরে গোলমরিচের গুঁড়ো সব দিয়ে মেখে রেখেছিলাম। আর এখানে কাজু আর পোস্ত পেস্ট করে রেখেছি। তো এইটা আমি মোটামুটি ওই আধা ঘন্টার মতো ম্যারিনেট হতে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আয়ুষ রুটি খেতে খুব ভালোবাসে, তো বললো যে এই চিকেনটার সাথে মামা রুটি বানাও। তো সেটাই রুটি বানিয়ে নিলাম। আমরা বিশেষত দুপুরে কখনোই রুটি খাই না, তো আজকেই খাবো। তবে পূর্ণিমার দিন কখনো আগে লুচি পরোটা খেতাম। তো রুটি বানিয়ে নিলাম। যারা আমাকে বন্ধু করেছো তারা প্লিজ আমার জন্য 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করে থাকো। তার কারণ হচ্ছে 24 ঘন্টা আগে যদি আমি ব্যাগ দিয়ে দিই তাহলে কোনো লাভই হবে না বন্ধুত্ব করে। অনেকেই আছো 24 ঘন্টা ওয়েট না করেই আবার তোমরা সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছ, কিন্তু তোমাদের জানতে হবে যে 24 ঘন্টা ওয়েট করতেই হবে, তাই না? তো এখানে আমি কাজু আর পোস্ত যে বাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর চিকেনটা দিয়েও কষিয়ে নিয়েছিলাম। এই সময় যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, দারুণ লাগছিল। আর আয়ুষ তো বারবার করে এসে রান্নাঘরে ঘুরে যাচ্ছে যে চিকেনটা কতক্ষণে হবে আরও কতক্ষণে খাবে। তো আমি বললাম যে ওয়েট কর, ভালো জিনিস খেতে গেলে একটু ওয়েট তো করতেই হবে। এই প্ল্যাটফর্মে এসে এত ভালো ভালো দিদি ভাই বোন বন্ধুদের পেয়েছি যারা সত্যি আমাকে খুব ভালোবাসে, আমি বুঝি।
এবং আমিও সত্যি তাদেরকে ভীষণ ভালোবাসি। 1-2 দিন পেরিয়ে গেলে হয়তো আমি দেখতে পারি না কখনো তাদের ভিডিও। অনেকেই আছেন যা সবসময় তো সবার ভিডিও গিয়ে দেখে আসা হয় না, তখন আমি চিন্তা করি আরে এর ভিডিও তো দেখা হলো না, সঙ্গে সঙ্গে তার কাছে চলে যাই। এই যে লাঞ্চ করতে বসে গেছি। আমরা মেঝেতে বসে খেতেই বেশি কমফোর্টেবল। পাপা তো কোনো দিন আজ পর্যন্ত কখনো ডাইনিং টেবিলে খাইনি, আর আয়ুষও একদম ভালোবাসে না ডাইনিং টেবিলে বসে খেতে, ও মেঝেতে বসে খেতেই ভালোবাসে। আর ভালো কিছু খাবার হবে, আয়ুষ কোল্ড ড্রিঙ্কস আনবে না, সেটা তো হতেই পারে না, ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আসলো। তোমাদের যেটা বলছিলাম, তো মামুনি হচ্ছে মেঝেতে বসে খেতে পারে না, টেবিলে বসেই খায়, আর আমি হচ্ছে লাঞ্চ টেবিলে বসে খাই, কিন্তু ডিনার হচ্ছে মেঝেতে বসে খাই। আমিও মেঝেতে বসে বেশি কমফোর্টেবল হই। তো এই যে বাজার করে নিয়ে এসেছি, দেখো। তো এই পতঞ্জলির যে সার্ফটা আমি কখনো ইউজ করিনি, তো দোকান থেকে বললো যেটা ইউজ করে দেখো, বেশ ভালো। তো দামটা অনেকটাই কম। আর এই যে সানলাইট টাইট আমাদের এগুলোই ইউজ করা হয়। আর পাপা তো সবসময় সাদা ড্রেস পরে, এর জন্য পাপার ড্রেসের জন্য সার্ফ এক্সেল ইউজ করা হয়। এটা হচ্ছে লাচ্ছা ব্রেড, আগে 2বার এনেছিলাম, তো আয়ুষেরও খুব ভালো লেগেছে আর পাপারও খুব ভালো লেগেছে। তো তার জন্য যখন দোকানে গেলামই, তো আরও 3টে নিয়ে আসলাম। 4টে আনতে চেয়েছিলাম, বাট ছিল না, 3টেই ছিল, তো 3টেই নিয়ে আসলাম। খুব সফট, একদম কেকের মতো লাগে খেতে, আর গন্ধটাও দারুণ লাগে। আর নিয়ে আসলাম হচ্ছে তেল, সর্ষের তেল আর সাদা তেল, এই হচ্ছে আজকে বাজার করে নিয়ে আসলাম। ডিনার বানিয়ে নিলাম। এখানে বানিয়েছি হচ্ছে মুসুরির ডাল, তবে মুসুরির ডাল একেবারেই ফোড়ন দিয়ে আমি প্রেসার কুকারে বানিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যায় বেশ। যেহেতু আজকে লাঞ্চে চিকেনটা খাওয়া হয়েছিল, তো রাত্রিবেলা সিম্পল খাবার আলু সিদ্ধ মেখেছি। তো 2টো আলু সিদ্ধ, একটা হচ্ছে ঝাল বেশি দিয়ে মাখা আর একটা ঝাল কম দিয়ে। এই যে এটা হচ্ছে ঝাল বেশি, এটা ঝাল কম। আমি আর মামুনি খাবো ঝাল বেশি, আর আয়ুষ আর পাপা খাবে ঝাল কম। আর এই যে ভাতও বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক দিয়ে দেবে। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।